বছর বয়সে মা হয়েছি। মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি। আমার আলেম ভাইরা এখনো পর্যন্ত বলতে পারি না আমার মা কবরে কেমন আছে গো মা। আল্লাহ যে পিছনে মুরাদ্দার আছে, তার বাবা ডাকতেছে, এই যার একজন মুরব্বী বসে আছে আমি জানি না এই রাত 12টার সময় কার চোখে পানি লইয়া বলতে চায়, আল্লাহ আমারও তো বাবা নাই, আমারও তো মা নাই, মা আমার মাদ্রাসার আলেম ভাইরা, কোন আলেম যখন মায়ের কথা মনে করে কাঁদে, আমার আল্লাহর কুদরত নদীর মধ্যে ডুবে শুরু। আমি আপনাদের কাছে একটা দাবি রেখে যাই, এই যে তোমাদের মাদ্রাসার প্রিন্সিপাল বাবা ঘর দরখাস্ত নিয়ে বারবার বলে যে হাবিবা এতিমদের জন্য দোয়া করে যাবেন, এতিমদেরকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, চাউল দিয়ে, ডাল দিয়ে, লুঙ্গি দিয়ে, জামা দিয়ে, খাউল দিয়ে সাহায্য করে, তাদের জন্য দোয়া করে যাবেন। আল্লাহ সভাপতি কান্দে, আমার ভাইরা কান্দে, আমার কোন আলেম ভাইয়ের বাবা মা নাই আমি জানি না, আমার আলেম ভাইরা জানে বাবা মা কি জিনিস। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মতো অনেক আলেম ভাইরা পিছনে কাঁদে আর বলতে চাই, জিহাদি ভাই আমিও ছোট্টকালে মা হারাইছি। বৃহস্পতিবার যখন বাসায় যাইতাম, মা কাপড়ের আসল দিয়া মুখটা মুছাই দিয়ে বলতো, বাবা তুই মনে বদলে খাইতে খাইতে চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহ এই ছোট্ট তালবে এদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের চোখের পানির খাতিরে এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানিয়ে দাও। আমার আলম ভাইদের বাবা মাকে মাফ করে দাও। সভাপতি সাহেবের আব্বা মাকে মাফ করে দাও। মুরাদের মা নাই না? আচ্ছা আমি দোয়া করে দিয়ে যাই, এই মাদ্রাসায় যারা পানি দিবেন এই ফুল গাছে, আপনাদের বাবা মা কবরে ভালো থাকবে। 5ই জানুয়ারি হাত উঁচা করে বলে, তোমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখবে মালিক, হেরা ওয়াদা দিছে আজ থেকে কোনদিন নামাজ কামাই দিবে না। এই 5ই জানুয়ারি আমি সাক্ষী রেখে গেলাম 2025 সালে যারা ওয়াদা দিয়েছে, যাদের জনম দুঃখিনী মা নাই গো, যাদের বাবা নাই, কবরটা জান্নাতের বাগান বানায় দিবা নিজের হাতে। বান্দা তুমি মানা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলাই। আহমদ গাজনবী প্রিন্সিপালটা বলে, রিল্যাক্স, আপনি টেনশন মুক্ত থাকেন। এই ছেলেটা আব্দুল্লাহ কোথায় যায় কোথায় খায় একবার ঠিক পাইছেন? স্যার আমি তো সবাই ঘুম পড়তে বলছি, রাত বাজে 11টা, আমি তো জানি না কই ছিল। ও যে পাহাড়ের পাশে দাঁড়াইয়া সরকারি বাক্তির নিচে দাঁড়াইয়া কোরআন শরীফ পড়ে, একবার কি দেখেছেন? জি না স্যার ভুলে গেছে, আমার খবর নিতে পারেন, চপ কথা বলবেন না। আপনার মাদ্রাসায় ওর হেরিকেন নাই আপনি জানেন? স্যার আমি তো জানতাম না। আপনার মাদ্রাসায় কতটা হেরিকেন লাগবে? এবার কানবে। প্রিন্সিপাল বলে এতটা, আগামীকাল চলে আসবে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। এই ছাতার আওয়াজ দিয়ে আওয়াজ শোনা যায়নি,
বুঝুন আমি কি চাই? জায়গায় তো সিডি আয়, ও যদি হেন না আসে আমি কিন্তু শুরু করবো না, ওরাই হেন আইতে কর, ডাক্তার জায়গায় পাঠাও, আনো টান দে, ওরে টান দে, টান দে ওর জায়গায় আন। ঠিক আছে, তুই আমার কথা রাখছ, আল্লাহ তোর কথা রাখবো। হুজুর মারহাবা। ও ভাবছিল হুজুর কেমন টান দিয়েছে, আমি ফুট করে যাইগা না রে, এই চোখটা এখনো 14 বছরে ফোলার মতো বেড়া। আল্লাহ আকবার জোরে বলেন তো। ওঠা যাবে না ইনশাল্লাহ বলেন। যতটুকু সময় চলবে বসে থাকবেন ইনশাল্লাহ। টাকা নেই দিকে। আগামীকালকে আপনার মাদ্রাসায় যত শহরিকের লাগবে চলে আসবে। তেল লাগবে কয় বেরেল, মাসে এত বেরেল চলে আসবে। কতটা ছেলে আছে, কতটা পায়জামা জামা লাগে, এতটা চলে আসবে। আরে বাংলাদেশের মন্ত্রীগুলা যদি এরকম হয়ে যাইত রে, কমি মাদ্রাসা গুলা না জানি কত সুন্দর চলত। বেতন চাইলে না তো দেয় না, বরং জিএমপি কে বন্ধ করতে চায়। ঠিক না বে ঠিক? জোরে খান, আরো জোরে। তোমরা বন্ধ করবা এইরকম মাদ্রাসার প্রেমিক গুলা, মুরাদের মতো প্রেমিক গুলা, আল্লাহর এই বান্দার সভাপতির মতো প্রেমিক গুলা মাদ্রাসা চালু রাখবে। আল্লাহ তাদের দ্বারা চালু রাখবে। রেডি রেডি। আগামীকালকে কতশো বস্তা গম লাগে, এতশো বস্তা মাসে লাগে, চলে আসবে। এতশো বস্তা বছরে, এত বস্তা মাসে চলে আসবে। খাদেনদার কতজন লাগে, এতজন চলে আসবে। জৈতুন তেল, চা, কফি কত, এত চলে আসবে। সবকিছু কমপ্লিট করে লিস্টি করে দেয়া গোলাম সবকতেগিনের, পিএস সবকতেগিনের হাতে দিয়ে বলে, আগামীকালকে আসরের নামাজের আগে সব উপস্থিত হতে হবে। এটা কি আমাগো দেশের প্রধানমন্ত্রী কইছে কালামপুর রাস্তা পাকা হবে আরো 3 বছর আগে? কেবল রড দিছে, এদিক দিয়ে ক্ষমতা শেষ। কথা বল না কেন? জোরে খা, আরো জোরে। আফগানিস্তানের বাচ্চারা যা কবে তাই কারণ চাইরে না, হেতো খায় না, বরং সে হেদ দেয়। ওমরের মতো শাসন। আল্লাহু আকবার বলতে হবে। জোরে 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 চলে আসবে হুজুর। আব্দুল্লাহ, জি হুজুর, তোর মাদ্রাসায় তোর ওসিলায় এত কিছু দিলাম আমি, তুই একটা নাবালেক ছেলে, 10 বছরের পোলা, আমি তোর কাছে 2টা জিনিস চাই, 2টা জিনিস। এত কিছু দেওয়ার পিছনে শুধু 2টা জিনিস চাই। আব্দুল্লাহ ছোট্ট পোলা না বুঝে কিছু কি চান, আমার কাছে দেওয়ার কি আছে, পকেটে কিছু নাই। না তোর কাছে আছে, তোর স্টকে আছে, কম কি আছে, কি চাবেন আমি দিমু। মুচকে হেসে দিয়ে সেই রাত 1টার সময় বলে হেলেছে, কি চান চান আমি দিমু। আমার জীবনে এত বছর ক্ষমতায় আছি, এক যুগের উপরে ক্ষমতায় আছি, আমি আমার নবীর একবার স্বপ্নে দেখার লেগে অনেক নিয়ত করছি, আজও দেখতে পারি না। তুই আব্দুল্লাহ যদি বলস, আমার মন কেন জানি বলে আমি আমার নবীর একবার স্বপ্নে সাক্ষাৎ পাবো। কারারটা কি ছোট্ট বলা কি বুঝে? কারারটা হলো আমি আমার জীবনে একটা ভালো লোক খুঁজতেছিলাম, একটা সৎ লোক, ভালো লোক যদি পাই, আমার এই গায়ের চাদর দিয়ে তার স্যান্ডেল জোড়া মুছে দিব। যেরকম আনাস ইবনে মালিক আমার নবীর জুতা মুছে দিত, আমিও তার জুতাটা মুছে দিব। যদি জীবনে একটা ভালো লোক পাই। আব্দুল্লাহ বলে লাইছে হাসতে হাসতে, যান পাবেন, দোনোজন পাবেন। কিছুই কবেন না, আগে পর আল্লাহু আকবার বলেন, এবার আল্লাহু আকবার কন। জানেন আপনি আল্লাহু আকবার বললে কি লাভ হবে? লাভটা আগে বলি, তারপরে জোরে কইেন। যারা আল্লাহু আকবার বলবে, যাদের হাড়ের রোগ আছে, হাড়ের সমস্যা আছে, 40 বার আল্লাহু আকবার জোরে দম মারবেন, হাড়ের ব্যথা বিদায় নিয়ে যাবে। কারণ এই শব্দটা আমার আল্লাহর কাছে এত প্রিয়, এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে। জোরে 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 আল্লাহ আছে না? আছে আছে, তো প্রমাণ করে দাও। যদি কখনো কোরআনের সুন্নাহ, আল্লাহর সুন্নাহ, নবীর দুশমনদেরকে এই দেশ থেকে কোবাইতে হয়,
ভাই তো কাকে রাজি আছে আল্লাহ হাত উঠে দাও। মাশাআল্লাহ বলেন। ওয়াজের মাঝখানে কোনো হুজুর নাই, বক্তা হইতে চান তাকবীরের ধ্বনি দিবেন বেশি বেশি, দেখবেন আল্লাহ মুখের জড়তা দূর করে দিছে, মাইকেলা কমাই দিছে। এই মুসলমানের পোলা এবার আমার দিকে তাকান। আব্দুল্লাহ বলে দিলেন যান আপনি পাইয়া যাবেন আপনার দুইটা। এই কথা শুনে চলে গেলেন আল্লাহর ওলি মাহমুদ গজনবী। চলে যাওয়ার পরে ঠিক একটা সময় আব্দুল্লাহর সাথে কথা হইল। একটা সময় মাহমুদ গজনবী যাইয়া যায় নামাজে দাঁড়ায় গেছে। সেই দেশের বাচ্চা গুলা না জানি কত অলি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সারাদিন দাওয়াতের কাজ করতেন। রাতের বেলা প্রত্যেকটা বাসায় বাসায় খুঁজে খুঁজে দেখতেন কোন মানুষটা কোন কষ্টে আছে। আরো জোরে বলতে হবে। হঠাৎ করে আমার বিশ্বনবী একদিন ওমরকে ডেকে ডেকে বলে, ওমর রে, তোর ছেলে আব্দুল্লাহ রে বলে বিয়ে দিবি? ইয়া রাসূলুল্লাহ, জি আপনি যদি বলতেন তাহলে একটা মাইয়ার সন্ধান দেন, আমি আব্দুল্লাহ পোলারে বিয়ে দিই। আমার এক পোলারে তো ডোরা মেরে শহীদ করে দিছি। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলের নাম ছিল, জানেন, সে খামিজ খাওয়ার কারণে মদ মিশানো জিনিস খাওয়ার কারণে অমন তাকে চাবুক মেরে ফেলেছিলেন। তখন শুধু আব্দুল্লাহ বেঁচে ছিলেন। আব্দুল্লাহকে নবী বিয়ে দিব, যদি এটা আপনার খাদেম ছিল, আবার আপনার শ্যালক ছিল। নবী বলে বিয়ে পরে দাও। এখান থেকে 8.5 কিলোমিটার দূরে জুলহুলাইফা নামক স্থানে বস্তির ভিতরে 4 পাহাড়ের মাঝখানে একটা মহিলা অনেক কষ্টে আছে, মহিলার খবর নাও। বিশ্বনবী বলতেছে ওই মহিলার খবর নাও ওমর। হযরত ওমর পাগলের মতো ছুটে গেছে। যাইতে যাইতে খুঁজা বাইর করতে করতে ফজরের আজান হয়ে গেছে। বাজানরে ফজরের নামাজ পড়লেন জুলহুলাইফা নামক বস্তিতে, ওই বাগানের মধ্যে যেখান থেকে হাজিরা মদিনায় বাজান ইহরামের কাপড় বাঁধা হয়। এখান থেকে ডান পাশে একটা মসজিদ আছে, মসজিদে ওমর বলা হয়। ঠিক এই মসজিদ থেকে মাত্র আধা কিলোমিটার 500 গজ দূরে, বাবা 500 মিটার দূরে এই মহিলার বাড়ি। চারিদিকে এখনো পর্যন্ত খেজুর গাছে বৃষ্টিত, বাবা দেখিয়ে নিবেন। হযরত ওমর ওই বাড়ির পাশে আঁটুটা গেড়ে দিয়া বসে আছে। ওমর ভাবে এই মহিলার কি সমস্যা আগে একটু জানি। হুট করে যদি ঘরের মধ্যে অন্ধকারে ঢুকিয়া যাই, মহিলা কষ্ট পাবে। এখনো তো সূর্য উদিত হয় নাই। মসজিদ নববী এবং মক্কা নগরীতে বাবা ফজরের নামাজ যেমন টাইমে পড়া হয়, আমাদের দেশের সবে কাজে আর ওই দেশের সবে সাদেক। বেলা অনেক ওঠার আগেই ফজরের নামাজ শেষ করে, অন্ধকার আছে, এখনো সূর্য ওঠে নাই। বেড়ার পাশে বসে ওমর আঁটুটা গেড়ে দিয়ে কানটা পেতে বসে আছে। হঠাৎ করে দেখতেছে একটা বৃদ্ধা মহিলা, প্রায় 40-42 বছর বয়স, মাকে ডাক দিছে, জামিলা। ওমর দেখে মিষ্টি সুরে কণ্ঠ সুর বলতেছে, জি মা, জি মা। মা, বকরি দহন করতে হবে না? একটা ভাণ্ড নিয়ে, কি বলে আপনাদের দেশে, ভাণ্ড বলে, পাতিলা, যে কোনো জাতের দুধ দহন করা হয়, বালতি পাতিলা নিয়ে আস। মা দুধ দহন করতেছে। ওমর কিন্তু ওই ছাগলের বানের আওয়াজ শুনতেছে, সেন সেন আওয়াজ শুনে। ওমর এখনো পর্যন্ত এখানে বসা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? খলিফাতুল মুসলিমিন বসা। নবী এই মহিলাকে টার্গেট করে কেন বললেন? ও সমস্যা আছে, ওর খবর নাও। আমার জানতে হবে এই মহিলা কে। স্যান করে বানের আওয়াজ হচ্ছে, দুধ বের করা শেষ হলো। মা জিজ্ঞেস করে, কতটুকু হয়েছে? মা, 3 পোয়া হয়েছে। দুধ মনে আজকে কম হয়েছে, প্রতিদিন 1 সেরের উপরে হয়, 3 পোয়া হয়েছে। মা কয়, 3 পোয়া যখন হয়েছে আমরা খাবো কি আর বেচবো কি? একটা কাজ কর, 250 গ্রাম পানি মিশা। মেয়েটা বলতেছে, মা তুমি জানো না, দুধে পানি মিশাইলে আমার নবী বেজার, আমার আল্লাহ বেজার।
ওমর শুনতেছে কিরে, মায় করতেছে দুধে পানি মিশাইতে, মায়ে তুমি জানো না, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এরা তুমি জানো না, আল্লাহর ভয় যারা পাপের কাজ ছেড়ে দিবে কিয়ামতের মাঠে তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। না আমি পারবো না দুধে ভেজাল দিতে, নবী কইছে দুধে আর মধুতে ভেজাল দেন যাবো না। আর তুমি শোনো নাই জুমার বয়ানে ওমর কইছে যারা দুধে আর মধুতে ভেজাল দেয় সে নবীর উম্মত না। পট করে মহিলা বলেছে তোর ওমরকে এত বাড়ির সামনে আসেনি, ওমর খবর লইছেনি তোর মার ঘরে 3 দিন খাবার নাই, তোর ওমর খবর লইছে, ওমর কিন্তু শুনতাছে। ওমর নিজের দাঁতকে কামড় দিয়ে কয়ে খাত্তাবের বলা ওমর তুই আসিনি জানোয়ার, কালেমা পড়ার পর হইছে আনোয়ার। এই মহিলা যদি 3 দিনের ভিতর মারা যাইতো তুই এতিম নবীরে কি জবাব দিতি? মাদ্রাসার ছেলেগুলার ডাইনের পানি খাইতে খাইতে রক্তামাশা হয়, আর তোমাকে পোলা পানে গোস ভাতটাই খায় না, আবার বড় বড় মুস্তা হওয়ার তোমরা কো আমরা সমাজের প্রতিনিধি, তো প্রতিনিধির উপরে জুতার বাড়ি কতক্ষণ না কেন চিৎকার মেরে বলতেছে আমি কি একটা বেড়া ভাইকে দৌড় দিয়ে মহিলার কমু যে আমার ভুল হয়ে গেছে মাফ করে দাও? না দেখি আর খুব দূর যায়, মেয়েটার সততা দেখি একটু পরে কয় তাহলে 3 পা হয়েছে আর 1 পা নামে ছেলে আধা কেজি বেশি, আধা কেজি খাই 2 মাই ফুটে 2 মাই জি করতে খাবি? কয় মা আমি পারবো না, মা দুধ পানি মিশাইতে পারবো না, দরকার হয় আজকে মা আধা কেজি বেশি আর 1 পা আমি আর তুমি খাই। হঠাৎ করে যখন বললেন মা তোমার কি জানো নাই গো মা, আমার মালিকের ভয়ে যারা পাপের কাজ ছেড়ে দেয় গো মা, ওই মানুষটা আল্লাহ তাকে নিজের জন্যই জান্নাতে পৌঁছায় দেয় গো মা। আর তুমি কি ভুলে গেছো মা, আমার আব্বা হুনাইনের মাঠে বিশ্ব নবীর সাথে যে শাহাদাতের সুদা পান করছে, তুমি একটা শহীদের বিবি মা, এই মদিনায় তোমার চাইতে দামি আর কে আছে গো মা? তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফার স্ত্রী, আমার বাবা বদরে নবীর সাথে ছিল, খন্দকে ছিল, উহুদে ছিল, আমার বাবার পায়ে তীর লেগেছিল, বিশ্বনবী টেনে বের করেছিল, আমার বাবা নবীর সাথে হুনাইনের মাঠ পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধে ছিল মা। আব্দুল্লাহ ইবনে হুযাফার মেয়ে আমি পারবো না মা দুধের মধ্যে পানি মিশাইতে। ওমর বলে আমার বুঝতে আর বাকি নাই রে, নবী আমার এই বাড়িতে আসতে বলছে, আমার আব্দুল্লাহর মায়া নবী ঠিক করে দিছে। এই মেয়েকে আমার আব্দুল্লাহর পুত্রবধূ বানাবো। টক 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 দরজা খোলেন, কে? আপনাদের কি কি সমস্যা? অনেক সমস্যা। আপনাকে আমি আসছিলাম রাজদরবার থেকে আপনাদের একটু খবর নিতে। আব্দুল্লাহ ইবনে হুযাফার বিবি বলে আমাদের অনেক সমস্যা, আপনার কাছে কি কমু, যান ওমরের কাছে কমু। আপনি যে ওমরে করেন যদি সে ভালো চায় আমাদের খোঁজ খবর নিতে বললেন। ওই লোক বলে গেলেন ঠিক আছে আপনারা ওমরের দপ্তরে আয়েন, আমি বলে দিব। চলে গেছে বাবা, ওখান থেকে পুলিশ পাঠায় দিচ্ছে, যা ওই মহিলা দুটাকে উঠাই নিয়ে আসবি, ঘোড়ার গাড়িতে রাজ সিংহাসনে বসাইয়া বিশ্বনবীর রওজার পাশে বসায় দিলেন। ওমর জিজ্ঞেস করলেন আপনার নাম কি? এটা। হ্যাঁ। আপনার মেয়ের নাম এইটা? হ্যাঁ। আপনার মেয়ে দুধ দহন করতে বলছিলেন? হ্যাঁ। দুধে পানি দিতে বলছিলেন সকালে? হ্যাঁ। আপনি কেমন জানেন? আপনারা বলছিলেন ওমর কে বয়ে রয়েছে, ওমর কি দেখতেছে যে দুধে পানি দিতে কইছি, তখন আমি আপনার দরজার পাশে বসা। বাজান দেবার 2 ফোঁটা চোখের পানি আমার মাওলারে দেখায় দিবেন। জামিলার মা বলে ওমর রে আপনি ভাবতেছেন আমি বুঝি জানি না আপনি আমার দরজার পাশে। ও আপনি তো খাত্তাবের সন্তান, আপনারা মক্কার মানুষগুলো আমার নবীর মাইরে তারা দিচ্ছেন, আর আমার স্বামী আব্দুল্লাহ ইবনে হুযাফা
বুকের তাজা রক্ত দিয়ে নবীর সম্মান এই মদিনায় টিকায় রাখছে, টিকায় রাখছে। আমার নবী যেদিন মদিনায় আসে, মদিনার গেটের ওখানে আমার স্বামী 13 দিন পর্যন্ত দাঁড়ায় ছিল। কারণ আমার নবী তো জুলহুলাইফার পাশ দিয়ে মদিনার গেট এইখান দিয়ে গেছিল। আমার স্বামী সর্বপ্রথম নবীর হাতে এক ছোয়া খেজুর দিছিলেন। খবর আমি জানি আপনি আমার দরজার পাশে বসা, এই জন্যই তো আমি সব কিছু জানি বিদায় মেয়েটারে দুধে পানি দিতে বলছি। কারণ আমি রাতের অন্ধকারে যাই নামাজে বসে আমার মহিলার কাছে একটা দরখাস্ত দিছিলাম, মালিক আমি শহীদের বিবি, আমার মেয়েটা বড় হয়েছে, ভালো কোন পাত্রর কাছে আমার মেয়েটাকে সপর্দ করে দেন। রাত্রি আমি স্বপ্নে দেখি বিশ্ব নবী বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফার বিবি সকালবেলা ফজরের টাইম ওমর তোমাদের ঘরের দরজার পাশে আসবে। ওমর একটা শিক্ষা দিয়ে বলে, আল্লাহর নবী আমার মাওলার সাথে তোমার এত নেটওয়ার্ক যোগাযোগ, বিশ্ব নবীর সাথে টাওয়ারের সাথে এত যোগাযোগ, আমি খাত্তাবের পোলা ওমর জানতাম না গো। আপনার বাড়িতে যা কিছু দরকার সব চলে যাবে, টেনশন করবেন না, সব কিছু আপনার বাড়িতে চলে আসবে। কিন্তু যাইবার আগে একটা কথা বলে যান, আপনার জামিলারে আমার আব্দুল্লাহর সাথে বিবাহ দেবেন। জোরে 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 মনে রাখবেন, এত বড় জান্নাতে 2 নম্বর জান্নাতে আবু বকর 1 নম্বর, 2 নম্বর ওমর। এই ওমর জান্নাত পাওয়ার পরও যদি জনগণের পাশে এইভাবে দাঁড়াইতেন, না জানি আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার গুলো, এমপি গুলো যদি গরিবের খবর নিত, না জানি এই দেশে শান্তির বাতাস বয়ে যেত। ঠিক না বেটি? কষ্ট হইতেছে? 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার আমার দিক তাকান, মাহমুদ গাজদমি নামাজে দাঁড়ায় গেছে, এদিক দিয়ে আব্দুল্লাহ 4টার সময় সবে মাত্র ঘুমের থেকে উঠে কোরআন শরীফকে বুকে নিয়ে দিতে থাকেন। কোরআন শরীফকে বুকে নিয়ে প্রথমেই সবকে বইয়া, আল্লাহ আমার মাদ্রাসায় বাদশাহ এত কিছু দিছে, তুমি তার 2টা জিনিস আমাকে চাইছে, তার দিয়ে দিও। বুঝছি আপনারও চার্জ নাই, আমারও চার্জ নাই। আমার উড়ানের কথা ছিল হুজুরের 9:30, আমার এনে উঠেছে 10:15। আমার কি দোষ, কারণ আমার 1.5 ঘন্টা তহিনী লেস হয়ে গেছে। কারণ আমার সময় লাগে বেশি, কারণ আমি এখনো পর্যন্ত আল্লাহর কুদরতি শক্তিতে 26 বছর ওয়াজ করি, 2 ঘন্টার নিচে আল্লাহ আমার স্টেজ থেকে নামান না। কারণ আমি এই 26 বছর ওয়াজ করি ডেলি একটা। আলহামদুলিল্লাহ বলে আমি 2টা-3টা ওয়াজ করে বোকা হতে রাজি না। এই যে মাদ্রাসার মুহতামিম এই যে বেড়ায় এত মেহনত করে, যদি হন তো 10:30 বাজে এখন ইলিয়াসরাম যাই কালামপুরের জামে টেরাকের সিপার মধ্যে ঘুরে দিচ্ছে। জানি ভাই পাগড়ি দেওয়া শেষ, না বুঝলাম সব যাওয়ার টাইম হয়ে গেছে। আরে ভাই টেরাকের সিপার কথা বল না, এদিক আপনারা কইবেন এই বেটা বাদ পার মনে দাওয়াতি দেয় না। কারণ আমরা তো সমালোচনা করার দিকে পটু, একটা বক্তা হাজির করা যে গিরার আড়ামাড়া হুগাই যেটা জানেননি, এই গিরার আড়ামাড়া যেন না হুগায় মাদ্রাসার কমিটি, এই জন্য আমি মাগরিবের সময় করি। এই বেটা আমার ফোনও দেয় নাই, আমি আইয়া তার গেটের সামনে হ্যারে যে কই কি রে ম্যাডাম ফোনও দিলেন না, আমি আয়া করছি। আমি এইসা বক্তা, এই জন্য দেখেন এখনো কিন্তু দাড়ি মুছ কম পাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। যে বেড়া 26 বছর ওয়াজ করে বসটা কম হয় নাই কি চাচা? আপনারটা পাকছে তো বহু টেনশন, আমি জানি। চাষি এখন খেতার মধ্যে কিনে মনে যেভাবে দেয় কোকসা মুকসা উড়ে হেলা বলে এখন 4টা বিদেশ কথা কবে তোর কোকসা ফাড়া লাগবো, বাল ইচ্ছা পত্র বাইরে লাগবো, বুড়ার ঘরে বুড়া বহু জ্বালাইছে যুবক বসে। কথা ঠিক না বেটি? জানি 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 খেতার মধ্যে বদর আর ওদের যুদ্ধ হয়, কিন্তু এখন তো আপনার চাষির লাগে পারেন না, কারণ ওই যে পোলা 4টা বিদেশ থাকে। কথা বল না কেন? জোরে কন, আরো জোরে। রেডি রেডি রেডি, তাকাও।
ওই 10 বছরে আব্দুল্লাহ আমার মৌলার কাছে কোরআন বুকে নিয়ে দরখাস্ত সাবমিট করছে। এদিক দিয়ে আফগানিস্তানের বাদশাহ সবে মাত্র বালিশটা মাথায় দিয়ে ফজর পর্যন্ত 2 ঘন্টা ঘুমাবে, বালিশটা কেমন মাথায় দিছে, বালিশটা মাথার নিচে দিতে দেরি আছে, আমার এতিম নবী হাজির হয়ে গেছে। জোরে 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 মাহমুদ রে আয় বুকে আয়। তোর নামও মাহমুদ, আমি নবীর নামও মাহমুদ। আর দরখাস্তটা দিছে আমার বাবা আব্দুল্লাহ নামে নাম। মাহমুদ গাছদুলি পাগলের মতো দৌড়ে যায় নবীর বুকের মধ্যে নিয়ে বলে, নবীজি আমার কলিজার নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী। মাহমুদ রে আমার আল্লাহর নামও 99টা, আমি নবী মুহাম্মদের নামও 99টা, তার ভিতরে 4টা নাম দামি রে মাহমুদ। 1 নম্বরে আমার নাম মুহাম্মদ দামি, এটা আমার মা রাখছিল। আর একটা নাম কোরআনে আছে আহম্মদ, ওটা আমার বাবা রাখছিল। মাহমুদ রে তুই তো জানোস না, আমি যখন আমার মায়ের গর্ভে 5 মাস 10 দিন, হিন্দি মিল টাইমে আমার বাবা সফরে যাবে সিরিয়ায় আমার চাচাদের সাথে। আমার মায়ের একটা সময় বলছিল, আমি না রে এই বাক্কা শহরের যুবকগুলো বেশি ভালো না, এরা নিজের মায়ের বান্দি বানায়, নিজের মেয়েরে বিয়ে করতে চায়। এই জাহিলিয়াতের যুগে আমি না, আমার 9টা ভাই এখনো বেঁচে আছে, আমার মন কেন জানো বলে আমি না, আমি আর সিরিয়া সফর থেকে ফিরে আসবো না। রাতের অন্ধকারে আমি স্বপ্নে দেখছি আমার একটা ফুটফুটি কলেজের চাঁদের মতো সন্তান হয়েছে, আমার করে দিয়া কে জানো বলছে, আব্দুল্লাহ রে তোমার নামের সাথে আব্দুল্লাহ, তোমার বিবির নাম আমেনা, ছেলেটার নাম রাখবা আহাম্মা। আমার পোলার আহাম্মা রাখতে দিচ্ছে। এবার চিল্লাবেন আর কানবেন, কে কইছে আপনার গুণ মা বাবের, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, সে আলেম হোক আর গায়ের আলেম হোক, ওই মানুষটা নবীরে না দেখাই আল্লাহ মাহমুদ গাজদুলের মতো কবরে ডাক দিল না বাবা। আমার নবীর জীবনে একবার দেখে নিয়ত করে দিলাম, আল্লাহ তোমার নবীরে একবার দেখবো, একবার দেখাও। মাহমুদ গাজদুলে যদি 12 বছর ক্ষমতার বস্তরে থাইকা আব্দুল্লাহর দুয়ার খাতিরে দেখতে পারে, আজকে এই ছোট্ট কোরআনের হাফেজের দোয়ায় আমরা কমিটির মানুষ এবং সবাই নবীরে একবার স্বপ্নে দেখবো, একবার স্বপ্নে দেখবো। আমার নবীরে কেউ গালি দিলে ও জায়গায় মেরে ফেলবো, জায়গায় মেরে ফেলবো, জায়গায় মেরে ফেলবো। কে কে রাজি আসলে হাত তুলে গেল। যে চোখ দিয়ে নবীর ইশকের আগুন দিয়ে এই কলিজা পোড়াইয়া চোখ দিয়ে বাইর করবা, এই চোখ দিয়ে নবীর না দেখা কবরে যাবা না, আমি গ্যারান্টি দিলাম। ইমাম থানভী রাহমাতুল্লাহ দুরুদের ফজিলত লিখতে যাইয়া অজ্ঞ নবী কিতাবের মধ্যে লেখে, উর্দু বাংলা হয়েছে দেখবেন, যদি নবীর কেউ স্বপ্ন দেখতে চায়, নবীর ওয়াজ শুনে শুধু অজরে কানবে। একদিন কানতে কানতে দুরুদ পড়তে পড়তে ঘুমায় যাবেন, দেখবেন আপনার বালিশের পাশে মাহমুদ গাজদীবের মতো হাজির হয়ে গেছে। বিশেষ করে মাদ্রাসার হেফজখানে যারা পড়ান, আপনাকে লেগে নবীরে দেখে একবার সহজ। কারণ কি জানেন, আপনারা 24 ঘন্টা কোরআনের আমলের মধ্যে থাকেন। কোরআন পড়তে 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 যখন ঘুমাইতে যাবেন, পবিত্র একটা জায়নামাজ বিছাইয়া দুরুদ পড়তে পড়তে ডাইন কাইতে ঘুমাই যাবেন, দেখবেন আমার নবী আপনার বালিশের পাশে হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে। কেন জানেন? ওরা তিনি কোরআন আপনার প্রিয়া, এই কোরআনকে জীবিত করার জন্য হাফেজ শব্দের 1 নম্বর অবদান।
মাহমুদ, আমার আব্বা রাত 1টার সময় আমার মাকে বলছিল, আমেনা আমি চলে যেতেছি, লক্ষ্মী তুই আমার লেগে দোয়া করিস, হয়তো আর তোর সাথে দেখা হবে না, কিন্তু আমার সাথে ওয়াদা দে আমার মোহাম্মদের রাইখা কোনোদিন কোন পুরুষের কাছে বিয়া বসবি না। আমেনা কই বিয়ে করে আনলেন আপনি 7 মাস, বাচ্চা পেটাইছে 5 মাস, এই 7 মাসের জিন্দেগিতে আপনি হারাই যাবেন, কই যাবেন? না লক্ষ্মী, আমি মনে হয় বাঁচবো না। অলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীর খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। আওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীম ফালা তাকওয়া, সূরা দুহার তাফসীর খুলে দেখেন, পাবেন, বানানো কথা আমি বলি না। এই সিরাজ ভাই তো বক্তা, তাই জিগাবেন। উলামায়ে কেরাম সূরা দুহার তাফসীর পুরোটা পড়বেন, যতগুলো তাফসীর আছে প্রত্যেকটা তাফসীর পড়বেন। আমেনার আর আব্দুল্লাহর ওই রাতটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ করুণ রাত। আল্লাহু আকবার বলতে হবে। মনে হইতেছে স্বপ্নের মতো আব্দুল্লাহ বলতেছে, আমি আর ফিরে আসবো না লক্ষ্মী, যদি বিপদে পড়ো কাবার দরজার কাছে যাইয়া আল্লাহ আল্লাহ বলে ডাক দিও, কোন লাত আর উজ্জার নাম দিও না, আল্লাহ বলে ডাক দিও, আল্লাহ বলে ডাক দিও, আল্লাহ বলে ডাক দিও। জয় হাবল, জয় লাত আর উজ্জা এগুলো বলবো না, এটা আমাদের বাপ দাদার বানানো খোদা, আর আমার মালিক আর একজন খোদা, যিনি আমাদের সন্তান মোহাম্মদের আনতাছে। আমেনা বলে আপনি দেখছেন স্বপ্নে আহমদ ডাক্তার, আমারে কে জানে কইছে এই যে তোমার পোলা নাও মোহাম্মদ। এদের দুইটা নাম কিন্তু নবীর মার একটা রাখা, বাবার একটা রাখা, আর আমার আল্লাহর নাম রাখালো মাহবুব মাহমুদ। এই 4টা নাম হলো আমার আল্লাহর অত্যন্ত মোহাব্বতের নাম, যেরকম মারহাবা। কষ্ট হইতেছে? 2 মিনিট। আরে হ্যাঁ, ঘুমাসে নেই, চোখের পানি রেডি। তা আমিও বলে গেলাম, আমি মুসাফির, এখান থেকে আমি ডাইরেক্ট চলে যাব সেই বগুড়া, আমি ঢাকায় যাব না, আল্লাহ যদি নেয় ইনশাল্লাহ। এই কুয়াশার মধ্যে যাব, শুধু চোখের পানি রেডি করেন, নবীর সাথে দেখা হয়ে যাবে। আমার নবী বলতেছে, মাহমুদ রে, আমার আব্বার মার নাম রাখা 2টা, আর আমার আল্লাহর রাখা 2টা, মাহমুদ আর মাহবুব। এ মাহমুদ আয় আমার বুকে আয়, বুকের মধ্যে নিয়ে সাইকাদের কয়, যা কোরআনের নূর তোর মধ্যে দিয়ে গেলাম। নবী আমার চাওয়া ছিল 2টা, 1 নম্বরে আপনারে দেখবো, 2 নম্বরে একটা ভালো লোক খুঁজবো, ভালো লোকটা সন্ধানতে দিয়ে যান। এইবার আওয়াজ দিয়ে উলামায়ে কেরাম, মাহমুদ গাজদুলিকে বিশ্ব নবী বলতেছেন, তুই জানোস না ভালো লোক কারা? আরে আমি তো শত শত বছর আগে ফতোয়া দিয়েই গেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। ভালো লোক পাস না, এমপি মন্ত্রীরা ভালো, মেম্বার চেয়ারম্যান ভালো, তাই বলো দামি না। আমি নবী বলছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীতে সর্বোত্তম ওই ব্যক্তি দামি যে কোরআন শেখে এবং শিখায়। জোরে 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 জোরে। যার দরখাস্তের কারণে আমি নবী মদিনার থেকে আফগান আইসা করি, তুই তার এরপরও খুঁজোস ভালো ভালো লোক খুঁজোস। তুই কি জানো, সেই আব্দুল্লাহ যখন কোরআনটা বুকিনে আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছে, মাহমুদ গাজদুলির সাথে দেখা দিয়ে দাও, আমি নবীর কাছে দরখাস্ত যাওয়ার সাথে সাথে আমি চলে আসছি। বাজানদানি আপনাদের 2টা পাও ধরে বলে যাবে, এখন আওয়াজ দিয়ে বলেন গো বাবা, তাহলে কোরআনের দাম আছে না নাই? মাহমুদ গাজদুলি 1টা মিনিট দেরি করে না, ঘুমের থেকে নবী যাওয়ার সাথে সাথে দৌড় মারছে, যাইতে যাইতে ফজরের আজান দিয়ে দিছে। ফজরের জামাতের পিছনে এক মসজিদে নামাজ শেষ করে এখনো মাদ্রাসার থেকে আব্দুল্লাহ বের হয় নাই। একজন ছাত্রকে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ কই গো? আব্দুল্লাহ এখনো মসজিদে বসে বসে কোরআন শরীফ পড়ে। বাজান এবার চোখের পানি ছেড়ে দিবা। আফগানিস্তানের বাদশা যখন মাদ্রাসার হল রুমে ঢুকছে, মাদ্রাসা ঝনঝন করতেছে। বাবা আব্দুল্লাহ জিজ্ঞেস করে, আব্দুল্লাহ তোমার স্যান্ডেল কোনটা? বাবা বাবা তোমার জুতা কোনটা?
আব্দুল্লাহ বলে এই যে আমার জুতা। আফগানিস্তানে বাদশাহ মাহমুদ গাজনবী জুতার দিকে তাকায় দেখে 8 থেকে 10টা সেলাই করা। এই মাদ্রাসায় এমন এমন ছেলে আছে গো, ভালো একটা জুতা নাই বাবা। মুসির দোকানে সেলাই করতে করতে মুসি এখন বলে এটা আর সেলাই দেব কোন জায়গায়? আমি ইলিয়াসুর রহমান জিহাদিও সেলাই দিয়া বাবা ওই প্লাস্টিকের জুতাগুলা পরতাম কেন জানুনি? ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার জনম দেখিনি মা।